সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হামারিয়া বন্দরে ৫৫,০০০ টন কয়লা খালাসের কাজ শেষ করেছে। এবার আরব আমিরাতের মিনা শাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজটি। সেখানে পণ্য লোড করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। শনিবার ২৭ এপ্রিল রাতে এ তথ্য দিয়েছেন জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। এ সময় তিনি জানিয়েছেন, আল হামারিয়া বন্দরের পণ্য খালাস করে শনিবার রাতেই জাহাজটি মিনা শাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখান থেকে নতুন পণ্য নিয়ে তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমভি আবদুল্লাহ। কবে নাগাদ মুক্ত ২৩ নাবিক দেশে ফিরবেন? এ প্রশ্নের জবাবে মেহেরুল করিম বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ২৩ নাবিক সহ জাহাজটি চট্টগ্রামে নোঙর করবে বলে আশা করছি। নতুন বন্দর থেকে পণ্য লোড করার পর নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামারিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩১ দিনের জিম্মি জীবন পার করার পর ১৩ এপ্রিল ছাড়া পান ওই ২৩ নাবিক। মুক্ত হওয়ার পরপরই ১,৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল হামারিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। কড়া নিরাপত্তা দিয়ে জাহাজটিকে ঝুঁকিপূর্ণ জলসীমা পার করে দেয় ইউরোপীয় ইউনিয়নের ২টি যুদ্ধজাহাজ ও ৩টি টহল জাহাজ। ২৩ নাবিক সহ জাহাজটি ২১ এপ্রিল বিকেলে আল হামারিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে, যেটিতে নোঙর ফেলে ২২ এপ্রিল। এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া।